আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। রাকসু ভোটের প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তা, চাকসুতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। নাটোর সহ উত্তরের 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ন্যায্য মজুরি সহ শ্রমিকদের বিভিন্ন দাবি, যাত্রীদের ভোগান্তি। আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, কারণ চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছে। চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়, ওনারা আমার বেতন দেয় 1300 টাকা, এতে আমাদের পোষায় না। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুল মাঠ বন্ধক দিয়ে ধান চাষ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ। মাঠে খেলতে পারি না কারণ ধান লাগাইছে। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব, আমাদের তো এইটাই অসুবিধা। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির ফলে রাকসু নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নির্ধারিত প্রশিক্ষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে পোষ্য কোটা বলে পরিচিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জের ধরে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে বড় ধরনের একটা ন্যাক্কারজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য, তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমাদের আজকে এই মানববন্ধন। এই চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এবং তাদেরকে স্থায়ী বহিষ্কার করা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক কর্মকর্তা তাদের কর্মে ফিরে যাবে না। মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ। এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্য কোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্য কোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না। পোষ্য কোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্য কোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা গেছে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস প্রার্থী। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে মনোনয়ন জমা দেয় 931 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও ডোপ টেস্টের ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদল, শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই অক্টোবর চাকসুর ভোট গ্রহণ। যে 19 জনের প্রার্থিতা বাতিল করার কথা বলছে, আসলে সেটা একেবারে সরাসরি আমরা বাতিল বললে সেটি ভুল হবে। আমরা স্থগিত আসলে আমরা বলছি, কারণ হচ্ছে তার পরবর্তীতে যে প্রার্থীরা স্থগিত রয়েছে তারা আপিল করবে কিংবা তারা কমিশনের সাথে বসবে। তাদের যে ত্রুটিগুলোর কথা কমিশন বলছে সেটি হচ্ছে নানা কারণে তাদের যে ছবি তারা যেই তাদের আবেদনপত্রের সাথে দিচ্ছেন সেখানে তার পরিচয় নেই কিংবা তাদের স্বাক্ষর কিছুটা তারা স্বাক্ষর ভুলে দেননি। এসব কারণে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের প্রার্থিতাটা স্থগিত করা হচ্ছে। সেটি
সেটি নিষ্পত্তি করা হবে। এবং যেহেতু জানেন আপনি এখনো পর্যন্ত ডোপ টেস্টের রেজাল্টটি আসেনি, সেই রেজাল্ট শেষেও কিন্তু আসলে চূড়ান্ত যে প্রার্থী তালিকা দিবে সেখানে হয়তো কম বেশি আরো অনেকের বাতিল হতে পারে কিংবা নাও হতে পারে। সব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে যারা নির্বাচন কমিশন রয়েছেন তারা আসলে বলছে যে এখনই আমরা আসলে তাদের যে প্রার্থিতা বাতিল সেটি আসলে আমরা বলতে পারবো। সব মিলিয়ে এখনো পর্যন্ত জমজমাট অবস্থা রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে আমরা চাকসুর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে 1350 টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেল্পার পায় 500 কিছু বেশি। গেল 15 বছর ধরেই বহাল রয়েছে এই কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়। ওনারা আমার বেতন দেয় 1300 টাকা, এতে আমাদের পোষায় না। ড্রাইভারের বেতন 1350 টাকা, এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে, কোম্পানি একটা বিয়ার করে না। তো দেখা গেল আপ ডাউন করে আসলে 200-300 টাকা খরচ। জানতাম না আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ। এখন চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। গাড়ি এখন বন্ধ, এখন আমাদের কাছাকাছি যাইতে অনেক কষ্ট হচ্ছে। দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের তুলনায় সম্প্রীতির বন্ধন বেশি অটুট থাকবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির কার্যক্রম ঘুরে দেখেন ও আয়োজকদের সাথে কথা বলেন তিনি। জানান, সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সকল মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবার পূজা হবে উৎসব মুখর। নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে আশ্বাস দেন তিনি। সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি স্কুলে মাঠ থাকলেও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। মাঠটিতে ধানের আবাদ হয়। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত স্বার্থের জন্য স্থানীয় এক প্রভাবশালীকে এই সুযোগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত লাভের আশায় প্রধান শিক্ষক মাঠটি চুক্তিতে তুলে দেন স্থানীয় প্রভাবশালী শাহিন মিয়ার হাতে। ফলে বিরতির সময় খেলাধুলা করতে না পেরে অলস সময় কাটে ছাত্রছাত্রীদের। মাঠে খেলতে পারি না, কারণ ধান লাগাইছে যে আমাদের খেলার মতো কিছু না। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব। আমাদের তো এইটাই অসুবিধা যে আমরা মাঠ পাচ্ছি না। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে আমাদের।